বিএলওদের নিরাপত্তা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ, সেই নির্দেশ হলো বিভিন্ন পক্ষকে রিপোর্ট দিতে হবে। বিভিন্ন পক্ষের বক্তব্য জানতে চাইল সুপ্রিম কোর্ট। বুথ লেভেল অফিসার তারা তাদের নিরাপত্তা নিয়ে মামলা হয়েছিল, নিরাপত্তা নিয়ে অবস্থান জানতে চায় সুপ্রিম কোর্ট, সব পক্ষের মতামত জানতে চায়। রাজ্য সরকার, নির্বাচন কমিশন রাজ্য সরকারের মনোভাব জানতে চায়, কমিশনের মনোভাবও জানতে চায় শীর্ষ আদালত। আর সেই নিহত সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লা, তার পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে। হ্যাঁ, খুনের হুমকি দেওয়া হচ্ছে নাকি এখনো পর্যন্ত জানা যাচ্ছে, এবং মামলা তুলে নেওয়ার হুমকি, মামলা তুলে না নিলে খুনের হুমকি, এরকমটাই বিস্ফোরক অভিযোগ। কথা বলবো সরাসরি প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, একেবারে স্বর্ণ ব্যবসায়ী খুনে অভিযুক্ত, অর্থাৎ এখনো পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে প্রশান্ত বর্মন বিডিও, তিনি কিন্তু জামিন পেয়েছেন, কিন্তু তিনি জামিন পাবার পরেই কিন্তু স্বপন কুমিল্লা অর্থাৎ এই স্বর্ণ ব্যবসায়ীর পরিবারকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে, খুনের হুমকি, প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে অচেনা একটি ফোন নাম্বার থেকে, এবং ফলে তারা কিন্তু এই মুহূর্তে উড়িষ্যার একটি জায়গায় আত্মগোপন করে রয়েছে। ফলে এই তাকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে, ভয়ে আত্মগোপন করে রয়েছে। অন্যদিকে ব্লক সভাপতি, প্রাক্তন ব্লক সভাপতি, তিনি কেন জামিন পাবেন না, অর্থাৎ এই কেসে স্বর্ণ ব্যবসায়ী খুনে কিন্তু বিডিও কিন্তু মূল অভিযুক্ত, তাকে কিন্তু জামিন দিয়েছেন, কিন্তু তিনি কেন, এই ব্লক সভাপতি তিনি কেন জামিন পাবেন না, এ নিয়ে কিন্তু আজকের কোর্টে যখন সওয়াল জবাব হয়, সেখানে একেবারে সরকারি পক্ষের আইনজীবী স্পষ্ট করেন যে PO1, PO2, PO3 অর্থাৎ একদিকে অপহরণ, খুন, পরবর্তীকালে দেহ লোপাট, ছেড়ে দেওয়া, 3টি জায়গায় কিন্তু এই ব্লক সভাপতির উপস্থিতি লক্ষ্য করা গেছে। যে 3-4 জন গ্রেপ্তার হয়েছে তার মধ্যে একজনের কাছে সমস্ত ভিডিও রয়েছে, এবং সেই ভিডিও ইতিমধ্যেই কিন্তু পুলিশের হাতে রয়েছে। ফলে এই ঘটনায় সরাসরি যুক্ত রয়েছে। এই যে খুনের হুমকি দেওয়া হয়েছে, এই বিষয়টি কি আদালতকে জানিয়েছে পুলিশ? একদম, দেখো, আদালতে কিন্তু ইতিমধ্যেই কিন্তু এই যে নতুন করে হুমকি দেওয়া হয়েছে, খুনের হুমকি, এবং তারা যাতে কোন রকম বাংলায় ঢুকতে না পারে, তার জন্য ইতিমধ্যেই কিন্তু বিধাননগর কমিশনের কাছে ইতিমধ্যেই কিন্তু জিডি হয়েছে। ফলে তিনি ভয়ে আছেন, আতঙ্কে আছেন। এটাও কিন্তু ভাবা যায় বাংলায় যাতে ঢুকতে না পারে তার জন্য হুমকি দেওয়া হচ্ছে। এবং বিভাস চট্টোপাধ্যায়, সরকারি আইনজীবী, বিশেষ সরকারি আইনজীবী, কি বলছেন দেখুন। উনি বেল ফাইল করেছিলেন, এবং সেই আবার পুরনো গ্রাউন্ড যে উনি ছিলেন না ক্রাইমের সময়। তো আমরা এভিডেন্স দিয়ে দেখিয়েছি যে উনি নিউ টাউনে এবং ক্রাইমের বিভিন্ন জায়গাগুলোতে ছিলেন। আর এই পার্সন অ্যালং উইথ দ্য ভিডিও ইকুয়ালি ইনভলভ, মার্ডারের সময় ছিল, এই মার্ডারে পার্টিসিপেট করেছে, প্রথমে কিডন্যাপিং, তারপর মার্ডার, তারপর বডিটাকে ডিসপোজ অফ করার জন্য ছুঁড়ে ফেলেছে। ডিফেক্টিভ কমপ্লেনেন্টকে থ্রেট করা হলো যে কেস তুলে নেওয়ার জন্য। তো সেই টু দ্যাট এফেক্ট একটা জিডি করা হয়েছে, সেই জিডির কপিও আমরা কোর্টে জমা দিয়েছি। প্লাস এই ব্লক সভাপতির আগেও একটা কেস ছিল, যে কেসের ডকুমেন্টও আমরা জমা দিয়েছি। হ্যাঁ, ওনারা উড়িষ্যায় আছেন যেটুকু আমরা জানি, এবং তারপর ওনারা ওখান থেকে থ্রেট কল পেয়েছেন। থ্রেট কলটা নিয়ে তদন্ত চলছে, এনকোয়ারি করে দেখছে কি আছে, আমরা ঠিক টাইমে ঠিক জায়গায় জানাবো। কেস তুলে নিতে বলছে, আর ওয়েস্ট বেঙ্গল ঢুকতে বারণ করা হচ্ছে। এবার দেখাবো সবুজ ধ্বংস করে হুগলি নদীর চর দখলের অভিযোগ উঠল। একেবারে আর্থ মুভার দিয়ে সমস্ত সবুজ ধ্বংস করে দেওয়া হচ্ছে। একটা ভাগীরথী সমবায়, তাদের বিরুদ্ধে অভিযোগ। সৌন্দর্যায়নের নামে চর দখলের অভিযোগ। শ্যামপুর 1 শিবগঞ্জ ভাগীরথী সমবায়ের বিরুদ্ধে অভিযোগ। কি বলছেন স্থানীয়রা দেখুন। আমার ছোটবেলা দিকে ওরা ভালো হালি ঘাস ছিল, মানে রাত রাতে সব জেসিবিতে মাটি কেটে 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 পাগলামন হয়ে গেল। এতদিনে শিবগঞ্জে ভাগীরথী কি উন্নতি করেছে? ভালো হোক, আমিও চাই, কিন্তু সেটা লিগেলে হোক, আনলিগেল নয়। এরকম ধরছে ওরা বেঁচে দিচ্ছে। ওটাই মাঠ ছিল, তোরা মাটি কেটে সব বেঁচে দিল কেন? আপনারা কি চাইছেন? গাছপালা লাগা, ঘেরাঘেরি যাবে না, মাটি তুলছে, ঘিরে ফেলছে, এটা কি করে হয়? কথা বলবো প্রতিনিধি সন্তুর সঙ্গে। সন্তু, এই যে ভাগীরথী সমবায়, তারা কতদিন ধরে কি করে, কি কাজ তাদের, এবং সেই ভাগীরথী সমবায়ের ইতিহাস কি, এবং এইভাবেই কি জমি দখল করে নাকি, এরকম অভিযোগ আছে? দেখেন, স্থানীয় বাসিন্দাদের একাংশে কিন্তু এমনটাই অভিযোগ করছে। এই ভাগীরথী শ্যামপুরের শিবগঞ্জে যে ভাগীরথী কোঅপারেটিভ সোসাইটি, তাদের বিরুদ্ধে কিন্তু এর আগেও কিন্তু নদীর চরগুলো দখল করে সেখানে বিভিন্ন ইট ভাড়াকে ভাড়া দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু স্থানীয়দের একাংশের অভিযোগ। এই সোসাইটির স্থানীয় প্রশাসন কি করছে?
দেখো স্থানীয় প্রশাসন কিন্তু এই যে নদীর চর 40 বিঘা নদীর চর ইদানিং ঘেরা পরিষ্কার করার কাজ করছিল সোসাইটির দাবি যে ওই এলাকায় যে ফাঁকা জমি বা নদীর চর পড়েছিল সেই চরগুলো দখল হয়ে যাচ্ছিল, তার জন্যই তারা কিন্তু ওই এলাকায় বিনোদন পার্ক, খেলার মাঠ বা পিকনিক স্পট করা যায়, যাতে এলাকার সৌন্দর্যায়ন করা যায়, তার জন্যই এই কাজ করছিল। যদিও তারা অবগত, তারা স্বীকার করছেন যে প্রশাসনকে তারা মৌখিকভাবে জানিয়েছেন, কিন্তু প্রশাসন কোনো লিখিত কোনো জায়গায় কোনো তাদের কাছে অনুমতি নেই। এই নিয়ে কিন্তু ডিঙাখোলা গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে যখন আমরা যাই, তিনি কিন্তু স্বীকার করে নিয়ে তার কাছে লিখিত কোনো নেই, যেহেতু অবাক কাণ্ড। এইরকম জায়গায় এতটা জমি জুড়ে এই সৌন্দর্যায়নের নামে চর দখলের অভিযোগ উঠছে, আর পঞ্চায়েত প্রধান বলছেন তিনি কিছুই জানেন না। আমরা এটাকে বিনোদনের জন্যে একটা পার্ক তৈরি করব এবং খেলার মাঠ তৈরি করব এবং তার সঙ্গে একটা বড় পুকুর খনন করা হবে। এইভাবে আমরা এটাকে অ্যাকোয়ার করে নিয়ে পিকনিক স্পট এবং বৃক্ষরোপণ করে সৌন্দর্যায়ন করে আমরা এটাকে একটা ট্যুরিজমের মতো করতে চাচ্ছি। একদিকে জনস্বার্থেই এটা যেহেতু হচ্ছে, প্রশাসন আনঅফিসিয়ালি আমাদেরকে সাপোর্ট করছে বলে আমরা মনে করি। এটা একবারে পুরোটাই অসত্য এবং মিথ্যা কথা। ওই জায়গাগুলো যারা বলছে তারাই দখল করে কিছু ইটভাটাকে দিয়ে দিচ্ছিল এবং অলরেডি কিছু দিয়ে দিয়েছে, সেটা আমার কাছে খবর আছে। এটা ব্যক্তিগতভাবে কেউ ঘেরে নেবে এটা আমি চাই না। গভর্নমেন্টের কোনো প্রজেক্ট হোক এটা আমি চাই এবং তার জন্যই ঘেরা আছে। সোসাইটি বলছে আমাদের বিএলও থেকে শুরু করে বিডিও সাহেব লিখিত কিছু দেয়নি, কিন্তু মৌখিকভাবে বলেছে করার জন্য। কীভাবে আইনিগতভাবে কী হবে ওটা ওনাদের ব্যাপার। তবে আমি মনে করি যদি জনস্বার্থের কাজে লাগে তাহলে আমি বলবো যে ঠিক আছে। আর বারাসাতে খেলার মাঠ দখলের চেষ্টা, বারাসাতে খেলার মাঠ দখলের চেষ্টায় কাজীপাড়ায় একেবারে ধুন্ধুমার। দেখুন, আগে চাষবাস হতো, পরে সেই জমিতেই কখনো ফুটবল কখনো ক্রিকেট। প্রতিদিনই ছোটরাই মাঠে নামে। ছোট থেকে যে মাঠে দল বেঁধে দাপাদাপি, সেই মাঠই নাকি ব্যক্তিগত সম্পত্তি, এমনই দাবি স্থানীয় একজনের। তিনি মাঠ দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ। এ নিয়ে বারাসাতে উত্তেজনা, মারামারি, আহত বেশ কয়েকজন। বারাসাতের 18 নম্বর ওয়ার্ডে কাজীপাড়া এলাকা। এখানেই রেলগেট সংলগ্ন খেলার মাঠটি দখলের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ আব্বাস নামের এক ব্যক্তি মাঠ ঘিরতে চান। স্থানীয়রা প্রতিবাদ করেন, বাধা দেন। অভিযোগ তখনই আব্বাস ও তার ঘনিষ্ঠরা চড়াও হয়ে মারধর করে। এক শিশু সহ আহত বেশ কয়েকজন। আমার ছেলেটা খেলা করছিল বলে তার কান ধরে তুলে দিয়েছে, বলছে এখানে খেলা হবে না। ওনার ডাকা একজন এসে বুকে ঘুষি মারলো, বুকে ঘুষি মেরেছে, বুকে লেগেছে। বেস্তে জায়গা ওইটা দখল করবে বলে ওটা করছে, আমাদের বাচ্চাদের খেলতে দেবে না। আমরা যে মাঠটায় খেলায় দীর্ঘ আমরা ছোটবেলা থেকে খেলাচ্ছি মাঠটা 30-35 বছর ধরে। আর আব্বাস সে আমাদের বলছে আমার মাঠের জমির দলিল আছে, আমি ঘিরবো। তাহলে আব্বাস ভাই কাগজপত্র তুমি ফেলো, তোমার জমি হলে আমরা গ্রামবাসী আমরা সব ছেলেরাই থেকে তোমার জমি বাউন্ডারি দিয়ে দেবো। ও বললো তোর কি করার আছে করলিস, আমি সকালে জমি ঘিরবো। আমাদের ছেলেপিলেরা খেলায় এসে ও আতাল মাতাল ডেকে নিয়ে এসে আমার ছেলেপিলেদের এটা করে। আমরা ছোটবেলা থেকে এখানে আছি, প্রায় 100 বছর হবে। 100 বছর হয়ে যাবে, 100 বছর হয়ে গেছে। এখন দখল করতে চাইছে তনুজা বিবি আর আব্বাস, এরা দুজনা দখল করতে চাইছে। কেন ওরা দখল করে কোয়ারেন্টাইন করে বিক্রি করতে চাইছে? কে বলেছে আমি দখল করতে? যে জমির মালিক ছিল ওখানে সঙ্গে, জমির মালিক ওখানে মাপতে গেছে, আমরা প্রতিবেশী আমাদের ডেকেছে। জমিটা নিতে পারলে তাদের লাভ, তারা লোকের জমি তারা দখল করছে। আপনি যার জমি তার কাগজটা একটু দেখে আসেন, তাহলে বুঝতে পারবেন কারা সত্যি কথা বলছে কারা। আমাকে মেরেছে বলেই তো আমি হাসপাতালে এখন অ্যাডমিট আছি। ওরা জমি দখল করছিল, জমি মালিকের আমরা গিয়েছিলাম মাপজোপ করতে। দখল ওরা যারা বলছে তারাই দখল করেছে। কতটা জমি জানেন ওটা? কতটা জানি না, আমার 2 কাঠা নেওয়া আছে। কোথায় নেওয়া আছে? ওখানে আপনার কাগজ আছে? ওরা বলছে যে আপনি দখল করে সবে করছেন, গন্ডগোল পাকাচ্ছেন। বাইরের থেকে লোকজন ডেকে নিয়ে এসে আপনি কালকে ঝামেলা করেছেন, ঘিরতে গেছিলেন জমি। আমার এলাকারই কয়েকজন এসে দখল করতে চেয়েছিল, কিন্তু যাদের মানে পাড়া প্রতিবেশী যাদের বাচ্চারা খেলাধুলো করে তারাও সেখানে উপস্থিত হয়ে একটু কথা কাটাকাটি হয়, বচসা হয়। তা আমরা মিটিয়ে নেওয়ার চেষ্টা করছি। কিন্তু যারা দখল করতে এসে তারা কোনো কাগজপত্র দেখাতে, না, তাদের কোনো পেপারস নেই। ওটা কি ভেস্টেড ল্যান্ড? ওটা ভেস্টেড ল্যান্ড।
বারাসাত থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।